This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি নিজেই লিখেছিলেন বাঙালি আত্মবিস্মিত জাতি। তার কথাটি মিলে যায় যেখানে তিনি একসময় কর্মজীবন কাটিয়েছেন। সেই চুঁচুড়া শহরের অনেকেই হয়তো জানেন না, চুঁচুড়ায় তার স্মৃতি বিজড়িত এমন একটি স্থান রয়েছে যেখানে পূর্বতন কাছারি ভবন ছিল এবং তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখন চকবাজারের সেই ভবন বিটি কলেজ। তিনি আর কেউ নন, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ তার 188তম জন্মদিবস পালিত হলো তৎকালীন কাছারি ভবনে এই প্রথমবার। এই কাছারি ভবনে 1876 থেকে 1881 সাল পর্যন্ত বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে আসীন ছিলেন। আজ সেই কাছারি ভবন অনেকটা অংশই আগাছায় ঢাকা পড়েছে। একটি ঘরে চলে বিটি কলেজের ছাত্রদের ক্লাস, আর যেটি ছিল ফাঁসি ঘর সেটি এখন ভাঙাচোরা জিনিসের গোডাউন। হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেনের উদ্যোগে এবছরই প্রথম এই স্থানে সাহিত্য সম্রাটের জন্মদিন উদযাপন করা হলো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌর সদস্যা সুপর্ণা সেন, বিটি কলেজের অধ্যক্ষ, হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন কলেজের শিক্ষাবিদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত চন্দ্র সহ সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলে। তার লেখা সেই অমর সঙ্গীত, যার এবছর 150 বছর পালিত হচ্ছে, সেই বন্দে মাতরম দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত সবাই শ্রদ্ধা জানান বাংলা সাহিত্যের অমর স্রষ্টাকে। দাবি ওঠে চুঁচুড়া শহর সাহিত্য সম্রাটের স্মৃতির ধন্য হওয়া সত্ত্বেও কোনো রাস্তার নাম তার নামে নেই, অবিলম্বে কোনো একটি রাস্তার নাম তার নামে করা হোক। এ বিষয়ে পৌরপ্রধান অমিত রায় জানান, উদ্যোক্তাদের পক্ষ থেকে লিখিত আবেদন পেয়ে বিষয়টি ভেবে দেখা হবে। হুগলি মহসিন কলেজের প্রাক্তন অধ্যাপক আশিস কুমার বসু বলেন, বঙ্কিমচন্দ্র কর্মস্থলে এই প্রথমবার তার জন্মদিন পালিত হলো। হুগলি চুঁচুড়া শহর প্রাচীন শহর, যেখানে বহু ইতিহাস রয়েছে। এই কাছারি ভবনে ডাচেদের 12 জন গভর্নর চাকরি পড়ে গেছেন। বঙ্কিমচন্দ্র এই কাছারি ভবন থেকে কিছুটা দূরেই গঙ্গার পাড়ে জোড়াঘাটে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানেই বন্দে মাতরম সঙ্গীতের সুরারোপ হয়েছিল। বিজেপির হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন যে সাহিত্য সম্রাটের বন্দে মাতরম গোটা দেশের স্বাধীনতা আন্দোলনের মন্ত্র হয়ে উঠেছিল, যেখানে তিনি তার পেশাগত জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। সেখানে তার কোনো মূর্তি বা নামের ফলক দেখা যায় না। স্থানীয় পুরসভা বা সরকারের পক্ষ থেকে এতদিন এই বিষয়টা নিয়ে কোনো ভাবনা চিন্তাই করা হয়নি। সম্পূর্ণ বিষয় প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি এই বিষয়টি শুনেছি এবং আমাদের মাধ্যমেও জানতে পারলাম যে ওখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পদে অফিস করলেন। বিধায়ক বলেন, কে সংরক্ষণ করা অবশ্যই দরকার এবং ওটা আপাতত গভর্নমেন্ট বিএড কলেজ হিসেবে পরিচিত আছে। বিধায়ক বলেন, আমি ওখানে ফলক তৈরি করে মানুষকে জানাবো এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি। বিধায়ক বলেন, আমরা ইমিডিয়েট এটি করব। এ বিষয় নিয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, আমি শুনলাম, আমি মনে করি সত্যি এটি খারাপ দিক। আমি মনে করি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি ফলক থাকা দরকার, তার যে জায়গা সেগুলি সংরক্ষিত হোক। তিনি বলেন, আগামী দিনে সেই স্থানে তারা আবক্ষ মূর্তি বা কোনো নামকরণ বা সংরক্ষণের ব্যাপারে জানানোর প্রশাসনিক স্তরে জানাবো এবং আমি স্থানীয় বিধায়ককে অনুরোধ করব যাতে এই বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নিতে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হারিয়ে যাচ্ছে কাছারি ভবন, যেখানে ডেপুটি কালেক্টর ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একজন বাংলার মনীষী, যার স্মৃতি, তার রচনা বন্দে মাতরম আজকে সারা বিশ্ব কেন ভারতে মুখরিত। সেই কাছারি ভবন দেখা যায় যে তার একটা স্মৃতি ফলক, তার আবক্ষ মূর্তি পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না। কি বলবেন? বলার মধ্যে অনেক কিছু আছে, হয়তো সবটা বললে পরে কিছু ঘটে যাবে, আবার না বললেও নিজের দিক থেকে নিজের ব্যক্তিগতভাবে আমি আহত মনে করি। কারণ আমাদের এখানে এই যে যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 188তম জন্মদিবস পালন হচ্ছে। এই বিটি কলেজ, হুগলি গভর্নমেন্ট ট্রেনিং কলেজে যে তার একসময় কাছারি বাড়ি ছিল পর্তুগিজ আমলে, সেটা এই তলারের অনেকেই জানে না।
আজকে এই বিশেষ দিনে স্মরণ করতে এসে অনেকেই জানতে পারছেন জানি এটা তো ছিল এক সময়, পরে সেটা বন্দে মাতরম ভবনে চলে যায়, যেটা জোড়াঘাটে আমাদের আছে ব্রিটিশ টাইমে। খুব খারাপ লাগছে যে এই জায়গাটাতে সেই মহান ব্যক্তির একখানা স্মৃতিসৌধ নেই, একটা আবক্ষ মূর্তি পর্যন্ত নেই। আমরা ফটো লাগিয়ে ফটোতে মাল্যদান করে তার জন্মদিন পালন করছি। এছাড়াও 9 নম্বর ওয়ার্ডে অনেক অনেক জায়গায় রয়েছে যেগুলো কিছু কিছু স্মৃতি বহন করে চলেছে, যেমন আমাদের বিদ্যামন্দির ভবন, যেখানে কাজী নজরুল ইসলামও এসেছিলেন। আমরা বলি শুনি, কারোর কোনো উদ্যোগ নেই। আমাদের কাউকে দোষ দেব না, কারণ দোষ দিলে পরে নিজের দিকে আঙুলটা উঠে। তাই সেই চিন্তা না করে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি যে এই ধরনের মনীষীদের যেখানে যেখানে তারা এক সময়তে থেকে গেছেন সেই জায়গায় তাদেরকে সম্মান জানিয়ে একটা করে আবক্ষ মূর্তি উন্মোচন করে অন্তত সারা বছর তাদের দেখলেও মনে পড়বে যে হ্যাঁ ইনি কে ছিলেন। এটা একমাত্র জন্মদিনে ফটো লাগিয়ে দেওয়া হলো, একটু মালা দেওয়া হলো, জ্ঞানীগুলি ব্যক্তিরা এলেন তার সম্বন্ধে কিছু বললেন, তারাও বললেন, আমরাও শুনলাম। আমরা তো সামান্য মানুষ। এরপর আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তাদেরকেও এটা জানার প্রয়োজন আছে তিনি কে, তিনি কোথায় আমাদের এখানে ছিলেন। 9 নম্বর ওয়ার্ড খুব বড় জায়গা, হুগলি ইমামবাড়ার মতো একটা সৌধ রয়েছে। অতএব 9 নম্বর ওয়ার্ডে খেলাফেলা করার কোনো প্রয়োজন নেই, বরং এই সমস্ত যারা রয়েছে মনীষী তাদেরকে অন্তত সম্মান দিয়ে অন্তত এই জায়গার কথাই বলবো যে হুগলি বিটি কলেজ আমি জানতাম না যেটা কোনো সময় কাছারি ভবন ছিল। কিছুদিন আগে জানতে পারি যেটা পর্তুগিজ আমলে কাছারি ভবন, এবং এখানে তিনি ডেপুটি কালেক্টরের প্রথম জীবনটাই ছিলেন। তারপরে ব্রিটিশ পিরিয়ড হওয়ার পরে বঙ্কিমচন্দ্র ভবনে অনুষ্ঠিত। তো অনেকেই তো এই স্মৃতিসৌধ সম্বন্ধে হুগলিবাসী তো জানেই না, এটা কি লজ্জা, মানে একটা কি মনে করেন লজ্জার বিষয়? অবশ্যই তাই। ও এই সমস্ত মনীষীদের সম্বন্ধে জানবো না কার সম্বন্ধে জানবো? যারা আজকে বিশ্বের দরবারে স্থাপন করেছে মানে ভারতবর্ষের মান যশ। বন্দে মাতরম যে সঙ্গীত উনি লিখেছিলেন সেই বন্দে মাতরম আজকে বিশ্বজনীন। তো বলা যেত সেই সময়তে এই গান গাইতে গাইতে বহু মানুষ প্রাণ দিয়েছেন এই দেশের স্বাধীনতা রাজ্যে। তো সেটার সম্বন্ধে কোনো প্রচার নেই। এলাকাবাসী হিসেবে কি চাইবেন? এলাকাবাসীরা 100 বার চাইব যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ যে সমস্ত মনীষী আমাদের এই 9 নম্বর ওয়ার্ডের সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন প্রত্যেকটা জায়গায় তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে স্মৃতিসৌধ করে তাদের প্রতিষ্ঠা করা। দাদা, দেখা যায় যে এখানে ডেপুটি কালেক্টর ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে তো জন্মদিন দেখা যাচ্ছে, শুধু আজকেই মনে পড়ে, অন্য সময় একটা ফলক বা এই কাছারি ভবন যেটা উল্লেখিত ছিল সংরক্ষিত নেই, কি বলবেন? আমাদের খুবই লজ্জার বিষয় এটা। আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে কাছারি ভবন ছিলেন, এখানকার ডেপুটি কালেক্টর ছিলেন। হ্যাঁ, ইনি ছিলেন একজন মহান ব্যক্তি, একজন বাঙালি হিসাবে বাঙালির গর্ব ছিলেন উনি। তিনার কোনো স্মৃতিচিহ্ন এই কাছারি ভবনে কিছু নেই। এখানে এসেছিলাম জন্মদিবস পালন করতে, ওনার জন্য একটা আমরা ফটো লাগিয়ে তার মধ্যে মাল্যদান করলাম। যদি একটি ফলক থাকতো, ওনার যদি কোনো মূর্তি থাকতো তার মধ্যে আমরা মাল্যদান করতে পারতাম। এটাই আমাদের কাছে লজ্জার। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির জন্য কোনো কিছুই মনে পড়ে না, শুধু জন্মদিবসটিই পালন করা হয়। এখানে আরও অনেক কিছু জানার ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে। আমরা যদি কিছু জানতেও চাই, একমাত্র বঙ্কিম ভবন রয়েছে জোড়াঘাটে, আর তাছাড়া আর কোথাও কিছু নেই। এটাই আমাদের কাছে খুবই খারাপ লাগে। চারিদিকে অন্যান্য সব মনীষীদের দেখি মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো মূর্তি আমরা এখানে দেখি। কি চাইবেন এলাকাবাসী হিসেবে? এলাকাবাসী হিসেবে চাই এই কাছারি ভবনে অন্তত একটা মূর্তি স্থাপন করা হোক, এবং ওনার স্মৃতির কিছু যেমন অনেক কিছু জানতে পারি সেই ধরনের কিছু ব্যবস্থা করা হয়। আজকে 188তম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। এই কাছারি ভবনে যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন সাহিত্য সম্রাট, সেখানে একটা মহৎ অনুষ্ঠান, কি বলবেন? এইটা আজকে বিটি কলেজ, কিন্তু এটা পূর্বে দাঁতেদের আমলে এটা ছিল কাছারি ভবন। আর 1876 সাল থেকে 1881 সাল পর্যন্ত উনি এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট কর্মরত ছিলেন। এইখানের ব্যাপারটা যে অবস্থায় আছে, আমি যতবার এটা অন্ধকারে পড়ে আছে তাকে আলোয় আলোকিত করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তার জন্মদিনকেই আমরা শুরু করছি, এটা নিয়ে আমরা করবো। এটা আমাদের 9 নম্বর ওয়ার্ড বলে
আমি অনেক চেষ্টা করেছিলাম, অনেক এর জন্য গন্ডগোল হয়েছিল এবং আমরা চেয়েছিলাম দেশবন্ধু পার্কটা যে কি করে রূপে করা যায়, কি করে এই ঘাটে একটা কিছু করা যায়, কিন্তু তখন পার্ক বিক্রি হয়ে যায় পোস্টার মেরে আমাকে এক ঘরে করে দেয়। এবং যাই হোক আমরা জেনে নেই, আমরা বিদ্যা মন্দিরে প্রতি বছরই গণনা করি। এবারে যেহেতু বন্দে মাতরম 150 বছর বলা হচ্ছে, সেহেতু আমরা আজকে বিদ্যা মন্দিরে প্রোগ্রাম করেছি, পাঙ্কারুড মোড়েও করেছি। আজকে বিটি কলেজে যেখানে উনি পায়ের ধুলো ছিল, সেই পায়ের ধুলে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমরা এই জায়গা বেছে নিয়েছি। এবং আগে দাঁড়িয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত ছিলেন সাহিত্য সম্রাট, সেই অতীতের যে কাছারি ভবন আপনি বললেন, সেখানে দাঁড়িয়ে এরকম একটা অনুষ্ঠান, কি বলবেন, কি বার্তা দেবেন? আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আর বললাম না, অন্ধকারে পড়ে আছে এটা, আমরা এটা আলোকিত করার জন্য আজকে করছি। আপনাদের মাধ্যমে এখানকার মানুষকে আমি কাছে অনুরোধ করবো, আমাদের এখানকার এইসব শরৎচন্দ্র যেমন ডান্স স্কুলে পড়েছেন, ইনি এখানে মহসিন কলেজে পড়েছেন, আবার এখানে ম্যাজিস্ট্রেট ছিলেন। তো এইসব মানুষগুলো, হাজি মোহাম্মদ মহসিনের যেমন কবরখানা আছে, যেমনি এখানে নজরুল থাকতেন, এখানে ভৌত মন্দিরের সমস্ত সৃষ্টি করেছিলেন, সেসব জায়গায় ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমস্ত মানুষ যদি এগিয়ে আসে, তার জন্য আমি অনুরোধ করছি। এই 9 নম্বর ওয়ার্ডের অনেক দিকপাল, যেরকম আপনি উল্লেখ করলেন ব্রাঞ্চ, আপনার এই মানে 9 নম্বর ওয়ার্ডে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ওয়ার্ডকে নিয়ে। হাজী মোহাম্মদ মসজিদের স্মৃতিসৌধ, ইমাম বাড়া থেকে শুরু করে তার স্মৃতিসৌধ রয়েছে। এটা বহুতই একটি স্থান, মানে বিদ্রোহী কবি কাজী নজরুল। ওই জন্য বলছি তো, আপনাদের মাধ্যমে আমরা করছি একের পর এক। আমরা নজরুলের জন্মদিন করেছি, কেউ আসেনি, আমরা কয়েকজন মিলে করেছি। আমরা 15 আগস্ট কয়েকজন মিলে ফ্ল্যাগ তুলি। আমরা 1 জানুয়ারি ভূত মুজারের গলায় মালা দিয়ে কয়েকজন মিলে করি। যাদের বলা হয় চিঠি, এই অনুষ্ঠানে আমি 4 থেকে 500 চিঠি বিলি করেছি, বাড়ি বাড়ি গিয়ে দিয়েছি। কদিন এসেছি, মানে মনে কিছু করছেন যে কোনো কারণে কালক্রমে হারিয়ে যাচ্ছে কিছু? আমি তো বলছি তো, হারিয়ে যাচ্ছে, তাকে আলোকিত করার জন্য আপনাদের সহযোগিতায়, এবং আমরা চেষ্টা করছি সব জায়গায় ছোট ছোট করে প্রোগ্রাম করে যাতে। দাদা, শুধু এটি কাছারি ভবন, দেখা যায় যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন, জন্মদিনেই শুধু তার এই স্মৃতি এই প্রথম। কি বলবেন, কি চাইবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে আমরা এতদিন এই ভবনে তাকে স্মরণ করি না। যাক, তবু দেরিতে হলেও আজকে এই বছর 188তম জন্মদিন তার স্মরণ করা হচ্ছে, এবং আমিও সেই আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। হুগলি কলেজে যেহেতু উনি পড়েছিলেন 7 বছর, সেই জন্য আমরা যখন ছাত্র ছিলাম হুগলি কলেজে, তখন থেকেই মাস্টারমশাইদের কাছে বঙ্কিমচন্দ্রের নাম সর্বাগ্রে শুনতাম। এটা তো কাছারি ভবন অনেকের কাছে অজানা। এটা কাছারি ভবন, এটা শুধু পর্তুগিজদের তৈরি ভবন, এটা মাথায় রাখতে হবে। আমাদের হুগলি চুঁচুড়ো শহর হচ্ছে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, আর্মেনীয়, মূলত এই 4টে, এবং মোগল, পাঠান তো আছেই। এই 4 ধরনের স্থাপত্য শৈলী এখানে পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ, এত ছোট একটি পৌর এলাকায় এত ঐতিহ্য অখণ্ড বাংলায় ছিল। এবং হুগলি চুঁচুড়ো হচ্ছে অখণ্ড বাংলার প্রথম ইউরোপীয় শহর। ডাচেরা এখানে শাসন ক্ষমতা নিয়েছিল। মোট 16 জন ডাচ গভর্নর এখানে রাজত্ব করেছেন 1825 সালে। হ্যাঁ, হুগলি কলেজ 1836 হচ্ছে প্রথম সেকুলার কলেজ। হ্যাঁ, এবং এই যে ইতিহাস, মনীষার শ্রীক্ষেত্র হুগলি চুঁচুড়ো, কাজে বঙ্কিমচন্দ্রের নামে এখানে ওনার 12 বছর কেটেছে, 7 বছর পড়েছেন, 5 বছর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। এই ভবনে ওনার অফিস ছিল, এবং জোড়াঘাট বন্দে মাতরম ভবনে ভাড়া বাড়িতে এখানে ওনার বন্দে মাতরম সুরারোপ করেছিলেন। ওনারই বন্ধু এই অফিসেই বসতেন ক্ষেত্রমোহন মুখোপাধ্যায়, তিনিও ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তো সেই দিক থেকে এই ভবনের গুরুত্ব তো আমাদের এই শহরে অসাধারণ গৌরবময় একটা ভূমিকা, এবং আমরা গর্বিত যে আমরা এই শহরে বাসিন্দা বর্তমানে। কাজে শহরবাসী
আমার ধারণা সবাই আনন্দিত হবে যদি বঙ্কিমচন্দ্রের শুধু নয়, অন্যান্য মনীষীদেরও আমরা তাদের যে স্মৃতি তর্পণের ব্যবস্থা আমরা করি, সংরক্ষণ করি। একটা মিউজিয়াম হওয়া দরকার এই জন্য শহরে, খুব লজ্জার এটা, এখানে আমাদের একটা মিউজিয়াম নেই। কাছারি ভবনে একটা ফলক পর্যন্ত, কাছারি ভবনে একটা ফলক আমরা ছোটবেলায় দেখেছি, কাছারি ভবন দেখতাম, এখন তো আজকে দেখতে পাচ্ছি না। তো যা হোক, আক্ষেপ করে লাভ নেই, যা নেই, কিন্তু আগামী দিনে যাতে আমরা সমবেতভাবে করতে পারি সেইটাই চাইবো। কি চাইবেন আপনারা? হ্যাঁ, তার নামে একটি রাস্তা, এখানে একটা মনীষীদের বা স্বাধীনতা সংগ্রামীদের, নবজাগরণের ব্যক্তিত্বদের তাদের একটা যে স্মৃতি সংরক্ষণের জন্য একটা মিউজিয়াম এই শহরে অবিলম্বে গড়ে ওঠা দরকার। হ্যাঁ, এইটাই আমার সাধারণ এখানকার অধিবাসী নাগরিক হিসেবে। দাদা, আজকে 188তম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মবার্ষিকী পালন হচ্ছে কাছারি ভবন। এলাকাবাসী চাই যে কাছারি ভবনটা সংরক্ষিত হোক, একটা ফলক বা তার স্মৃতি হিসাবে একটা মূর্তিও বসুক এই কাছারি ভবনে, কি বলবেন? 1838 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন নৈহাটির কাঁঠালপাড়ায়। তারপর মহসিন কলেজে উনি পড়াশোনা করেছেন। উনি নৌকোতে ঘাটে আসতেন, সেই ঘাটটিতে সংরক্ষিত আছে, ওখানে বঙ্কিমচন্দ্রের মূর্তি বসানো হয়েছে। এবং পরবর্তী সময় উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে, ওই যেটি এখন আমরা বন্দে মাতরম ভবন হিসাবে হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে, সেখানে তার মূর্তি বসানো হয়েছে এবং একটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা জানেন বন্দে মাতরম রচনা 150 বছর শুরু হয়েছে, সেটিও যথাযথ মর্যাদার সঙ্গে আমরা ওখানে পালন করেছি এবং আনন্দ মঠ ইত্যাদি। এবং তার যে সাহিত্য এবং সমৃদ্ধি, তাকে ওই জন্য সাহিত্য সম্রাট বলা হয়। সেক্ষেত্রে তিনি ম্যাজিস্ট্রেট থাকার সময় যদি এখানে থেকে থাকেন, এখানে যারা এই অনুষ্ঠান করছেন, এই প্রথমে এবছর এখানে আশিস সেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা এই উদ্যোগ গ্রহণ করলে এবং তার মূর্তি প্রতিষ্ঠার যদি উদ্যোগ গ্রহণ করে আমরা সহযোগিতা করব। দাদা, কাছারি ভবন এই যে জায়গাটা অনেকের কাছে অজানা, এটা কি কোনোভাবে কি কাছারি ভবন লেখা গিয়ে বা কিছু করা? না, এবছর যেহেতু শুরু হলো এই অনুষ্ঠানটা, যারা এই অনুষ্ঠানটা করছেন তারা সেই সব তথ্য প্রমাণাদি দিয়ে কাছারি ভবন এখানে এটা হয়েছে করে তারা এটা উদ্যোগ নেবেন এবং উদ্যোগ নিয়ে তারা তার মূর্তি বসানোই বলুন, ফলক লাগানোই বলুন, সেই উদ্যোগটা নেবেন, আমরা তাতে সহযোগিতা করব। পৌরসভা সেটাতে সবসময় কি অগ্রাধিকার? আমরা সবসময় আছি, আমাদের হুগলি চুঁচুড়া শহরে যত এইসব জিনিস সংরক্ষিত হয় আমরা তার পাশে আছি, থাকি। এখানে তারা বলছিলেন, দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওইখান থেকে হেঁটে এই ব্যান্ড স্কুলে আসতেন, সেই জন্য সরস্বরণী নাম আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হৃদয়ে সেটা ছিল বলেই তিনি সবুজ সাথী করেছেন, যে ছেলে মেয়েদের হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়, সেই জন্য তাদের সাইকেলের ব্যবস্থা করেছেন। সে যুগে এই ব্যবস্থা ছিল না, সেই করেছেন। এখন সরণী নাম আছে, পরবর্তী সময় কোন রাস্তা তারা করবেন সেটা তারা দাবি করলে সেটা দেখা হবে, সেখানে অন্য কোনো নামে, বিশিষ্ট লোকের নামে সেই রাস্তাটা আছে নাকি মানুষের নামে, তাহলে সেটা ভাবনা চিন্তা করা যাবে। সেটা নিয়ে কি আপনারা দরবার একবার করবেন এলাকাবাসীর দাবি? না, এলাকাবাসীর দাবি করলে আমরা সেটা দেখতে হবে আমাদের, যে ওই রাস্তাটা অন্য কোনো বিশিষ্ট মানুষের নামে আছে কিনা, তখন আমাদের অন্যভাবে ভাবতে হবে। দাদা, আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন স্মৃতি জড়িয়ে রয়েছে হুগলি জুড়ে। তিনি যেখানে ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন কাছারি ভবন, আজ সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে একটি ফলক বা আবক্ষ মূর্তিও তার নেই। এলাকাবাসীর দাবি সংরক্ষিত হোক জায়গাটি, তার স্মৃতি নিয়ে কি বলবেন এই বিষয়ে? দেখুন, ব্যাপারটা তো শুনলাম আপনার কাছ থেকে, তো এটা তো অবশ্যই একটা খারাপ দিক আমি মনে করি, যে তার স্মৃতিফলক থাকা দরকার এবং তার যে জায়গা সেখানে সংরক্ষিত করা দরকার। তো এই বিষয়ে আমি একটা জিনিস কথা বলতে পারি, যে আগামী দিনে যাতে সেখানে তার আবক্ষ মূর্তি এবং তার কোনো নাম ফলক এবং সেই জায়গা সংরক্ষণের ব্যাপারে আমি যেখানে যা জানানোর যথাযথ সমস্ত জায়গাতেই জানাবো এবং আমি স্থানীয় বিধায়ককেও অনুরোধ করবো যে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেন। এলাকাবাসীর দাবি যে তার এই যে মহান মনীষী, তার নামে একটি রাস্তা নামাঙ্কিত হোক, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা পরবর্তীকালে অবশ্যই এটা ভাবা দরকার আছে এবং অবশ্যই প্রয়োজন, এবং এই বিষয়ে যেখানে যা জানানো এবং যা যা ব্যবস্থা নেওয়া তার যথাযথ ব্যবস্থা নেওয়ার সাধ্যমতো চেষ্টা করব। দাদা, আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন 188। আজকে দেখা যায় যেখানে তিনি ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন কাছারি ভবন, সেটি আজ সংরক্ষণের অভাবে অজানা হয়ে পড়ছে মানুষের কাছে। একটি ফলক বা আবক্ষ মূর্তিও সেখানে নেই, কি বলবেন? দেখুন, আমি এটা শুনেছি
এবং আপনাদের মাধ্যমেও জানতে পারলাম যে ওখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অফিস করতেন অ্যাজ এ ম্যাজিস্ট্রেট। ওটাকে সংরক্ষণ করা নিশ্চয়ই দরকার এবং ওটা আপাতত গভর্নমেন্ট বিএড কলেজ হিসাবে পরিচিত আছে। আমি ওখানে ফলক তৈরি করে মানুষকে জানাবো এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্মৃতি। এলাকাবাসী বলছে যে বহু স্মৃতি বঙ্কিমের রয়েছে, সংরক্ষণের অভাবে আমরা ইমিডিয়েট এটা করবো, কি করে দেবো। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার আজকে শুভ জন্মদিন, যে সাহিত্য সম্রাট হুগলি জেলার চুঁচুড়ায় বহু স্মৃতি রেখে গেছে, যে সাহিত্য সম্রাট হুগলি জেলার চুঁচুড়ার গঙ্গার এক পাড়ে বসে ভারতবর্ষকে বন্দে মাতরম গীত উপহার দিয়েছে, যে সাহিত্য সম্রাট এই চুঁচুড়ার চকবাজারে, যেটা আজকে বিটি কলেজ নামে পরিচিত, যেটা একসময় কাছারি ভবন নামে পরিচিত ছিল, সেই কলেজে ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিল। অথচ সেই কাছারি ভবন, যেটা আজকে বিটি কলেজ হিসেবে পরিচিত, সেখানে তার মূর্তি তো দূরের কথা, একটা নামের ফলক পর্যন্ত খুঁজে পাবেন না। এই হচ্ছে আমাদের রাজ্য সরকার, এই হচ্ছে আমাদের পৌরসভা, যেখানে দেখা যাচ্ছে এদের ক্রমশ কাজকর্ম রাজ্যের বা দেশের ঋষি মনীষী তাদের নিয়ে কোনো উদ্যোগ তো নেই, কিন্তু এমন এমন কাজ করছে, দেখা যাচ্ছে তাদের যে সকল অবদানগুলো রয়েছে সেগুলোকে লুপ্ত করে দিচ্ছে ক্রমশ এই রাজ্য সরকার।